প্রিয় দর্শক, যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটি অমানবিক চিত্র ধরা পড়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে হুইল চেয়ার না পাওয়ার কারণে স্ত্রী নিজের স্বামীকে ঘাড়ে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করাতে যাচ্ছে। জানাজানি হতেই তড়িঘড়ি করে আবার হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করে হাসপাতালের পক্ষ থেকে। 4 থেকে 5 দিন আগে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের রায়পুর এলাকার বাসিন্দা পরিতোষ বর্মন, তিনি ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। 4-5 দিন আগে তার পা ভেঙে যায়। সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালে আসার পরেই এমনই অমানবিক চিত্র ধরা পড়ে। প্রিয় দর্শক, কিছু স্বাস্থ্যকর্মীর কারণে মূলত সমস্যাগুলোকে ক্রিয়েট করা হচ্ছে। রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে যখন আপনি যাচ্ছেন, সকাল 10টা থেকে টিকিট দেওয়ার নিয়ম রয়েছে। যেখানে আপনি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন, ডাক্তার দেখাবেন, সেই টিকিট কাটার সময় একটি সাধারণ মানুষের সময়ের অপচয় হচ্ছে। যদি আপনি টিকিট কাটতে যান, দেখবেন আপনাকে খুব ঘুরে যেতে হচ্ছে এবং খুব টালবাহানা চলে। টিকিট কাটতে গিয়ে টালবাহানা চলে, ডাক্তার দেখাতে গিয়ে টালবাহানা চলে। যদি মনে করেন আজকে আপনার পেটের ব্যথা রয়েছে, যদি আপনি টিকিট কেটে এবং ডাক্তার দেখাতে যান, ডাক্তারবাবু লিখে দেয় এক্সরে অথবা সিটি স্ক্যান, তাহলে আপনাকে টাইম দেওয়া হবে 15 থেকে 20 দিন। এইভাবে সাধারণ মানুষকে, যারা সাধারণ মানুষ তারাই মূলত বিশেষ করে হাসপাতালগুলোতে আসে। যাদের কাছে পয়সা তারা বাইরে দেখায় নিচ্ছে এবং এই গ্রামের মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষদেরকে এইভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করেছে, বলো কি গরিব আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। যেটাতে আবার টোটোটা থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। টুপিটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে আমি পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম একদম ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে ছুটি করে নিয়ে যেতে পারবো। পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছাড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে, পয়সা হলে তো আমি তাহলে তো এগুলোতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার যায় একটা লাইনে আসি। আমার 40, 50, 52। আর কি করবো, উপায় নাই। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। বাড়িতে কাজ করি আমরা, আবার সাথে বেড়াই। এটা হচ্ছে একটা সরকারি ঘর পেয়েছি, তো ঘরটা পুরানো, ঘরটা ভাঙবো, মিস্ত্রি আসছে। ও আবার নামাচ্ছে, তো আমিও যাই। এবারে এই 4-5 পরে তোমার মেম্বারে ফোন করে দিয়ে আপনাদের সাথে আমাকে যোগাযোগ করেছে, আপনারাই সাহায্য করেন। আপনাদের কোথায় বাড়ি? রায়পুরে। পরিতোষ বর্মন, বাড়ি রায়পুরে। কি হয়েছে আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার কোনো ব্যবস্থায় দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, যে একটা ওরাই চেয়ার, ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী। কি বলবেন? হ্যাঁ, ওইটাই তো বলছি যে এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। হুইল চেয়ার না পেয়ে আপনার পেশেন্ট এমার্জেন্সি থেকে ইয়েতে নিয়ে গেছে, সিটি স্ক্যান করতে নিয়ে গেছে একজন স্ত্রীর কাঁধে চোটে। বিষয়টা কিভাবে? হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত।
এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। রাজ্য সরকার স্বাস্থ্যর পিছনে হিউজ পরিমাণ যা দরকার সেখানে সেটাই পাঠিয়ে দিচ্ছে, কিন্তু কেন সমস্যা ক্রিয়েট করা হচ্ছে? যারা সমস্যা ক্রিয়েট করছেন তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়া হোক, প্রশাসন থেকে আবেদন থাকছে এবং তদন্ত করুন। এবং আপনি যখনই রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাবেন, টিকিট কাটতে যাবেন, সেখানে সময়ের অপচয় হবে কেন? অনেকটি ঘুরে গিয়ে টিকিট কাটতে হয়, কেন হবে? এবং এছাড়া বিভিন্ন রকম সমস্যাগুলো ক্রিয়েট করা হয়, সেটাও স্বাস্থ্য দপ্তরকে দেখার আবেদন থাকছে আমাদের হার্স নিউজের পক্ষ থেকে। সমস্ত দর্শককে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।